এই লেকচারে আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করবো সেই জিনিসটা। তো আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি কমনলি আমরা এখন ফেসবুকে একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ পাচ্ছি একই পিসি থেকে বা একই ডেস্কটপ থেকে। সো এটা নতুন ফিচার। আমরা আসলে এই এই বিষয় নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো আসলে আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করব সেই বিষয়টা নিয়ে। আপনি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, দেন এই অ্যারো বাটনটাতে ক্লিক করেন, তখন আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেন আপনি যদি ঠিক ক্রিয়েট পেজ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনি অনেক ধরনের পেজ, কোন ধরনের পেজ ক্রিয়েট করেন সেই জিনিসটা আপনি এখান থেকে চুজ করবেন। তো ফেসবুকে অনেক ধরনের পেজ ক্রিয়েট করা যায়, এন্টারটেনমেন্ট, কমিউনিটি, আর্টিস্ট, ব্র্যান্ড, কোম্পানি, লোকাল বিজনেস। আমরা যেটা করব সেটা হচ্ছে ব্র্যান্ড অর প্রোডাক্ট। আমরা প্রোডাক্টে ক্লিক করব, ব্র্যান্ড অর প্রোডাক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে মূলত চুজ এ ক্যাটাগরিতে ক্লিক করব, দেন আমরা আমাদের প্রোডাক্ট রিলেটেড একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। বেবি গুডস, কিডস গুডস আমরা ক্লিক করলাম, দেন আমরা মূলত প্রোডাক্ট নেম আর ব্র্যান্ড নেম আমরা এখানে লিখব। তো আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে স্টোলার ল্যাব। দেন আমরা মূলত ক্লিক করব গেট স্টার্টে, এবং আমাদের ঠিক অ্যাড এ প্রোফাইল পিকচার এবং আমাদের কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে ক্লিক করতে হতো, আমরা সেগুলো পরে করছি। আমরা স্কিপে ক্লিক করছি এখন, আবার স্কিপে ক্লিক করলাম। ভেরি সিম্পল, ভেরি ইজি, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন আমাদের যেই পেজ, নতুন পেজটা আমরা ক্রিয়েট করে ফেলেছি আমাদের ফেসবুকের জন্য, আমরা যেই মার্কেটিং এর জন্য, আমরা আমাদের ব্র্যান্ডের জন্য যে পেজটা ক্রিয়েট করব সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আসলে কিভাবে প্রফেশনাল আউটলুক দেওয়া যায় সেই জিনিসটা দেখব। তো ফেসবুক ফ্যান পেজে প্রফেশনাল আউটলুক দেওয়ার জন্য কভার ফটো, প্রোফাইল ফটো এবং কিছু পোস্ট আমাদেরকে করতে হবে। সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের কিছু কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা দেখাচ্ছে। তো আমরা অ্যাড এ কভার ফটোতে ক্লিক করব, দেন আমরা এখানে অনেকগুলো অপশন দেখছি, আমরা আপলোড ফটোজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। দেন আমরা আমাদের হার্ড ড্রাইভের যেখানে আমরা আমাদের ইমেজগুলো রেখেছি সেখান থেকে একটা সিলেক্ট করব। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সো আমাদের কভার ফটো অ্যাড হয়ে গেছে। দেন আমরা অ্যাড করব হচ্ছে প্রোফাইল পিকচার, আমরা আপলোড ফটোতে ক্লিক করব। দেন আমরা আমাদের সেম, অর্থাৎ যখন আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করবেন তখন চেষ্টা করবেন আপনি একটা লগো ক্রিয়েট করতে, যাতে করে সেই লগোটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। সেভে ক্লিক করব। তো আমরা যখন কভার ফটো এবং আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলবো, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ঠিক এখানে ইউজার নেম দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইউজার নেম। দেন আমরা ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব এবং আমরা এখানে আমাদের ইউজার নেমটা পাওয়ার চেষ্টা করব। দেন আমরা ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব, ইউজার নেম অ্যাভেলেবেল আছে। দেন আমরা ওকেতে ক্লিক করব। সো আমরা আমাদের ইউআরএলটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা স্টেলার ল্যাব যেহেতু পাইনি, তার সাথে কিছু একটা অ্যাড করে স্টেলার ল্যাব প্রো বা বিডি সামথিং লাইক দ্যাট, একটা ব্র্যান্ডেবল নেম। যদি আপনি বিডি পান তাহলে সব জায়গায় একই নাম নিলে বেটার। আমরা আমাদের ইউআরএল পেয়ে গেছি। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মূলত অ্যাড এ শর্ট ডেসক্রিপশন। আমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখবো আমাদের ইউটিউব, আমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখবো আমাদের ফেসবুক পেজের জন্য। শর্ট ডেসক্রিপশন দিচ্ছি যাতে ফেসবুক বা বুঝতে পারে যে আমাদের পেজটা কি সম্পর্কে, এবং সেই রিলেটেড কিওয়ার্ড কেউ যদি সার্চ করে যাতে আমাদের পেজটা শো করতে পারে সেই জিনিসটা। সো এটা হচ্ছে বেসিক সেটআপ, এখানে আর কিছু নেই। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু পোস্ট করতে পারি আমাদের এখানে, যাতে করে আমাদের পেজটা ফেক না মনে হয়। সো ফেসবুককে প্রফেশনাল আউটলুক দিতে হবে আমাদেরকে প্রথমে। আর প্রফেশনাল আউটলুক দেওয়ার জন্য প্রোফাইল ফটো এবং কভার ফটো দেওয়ার পর আমরা ঠিক আমাদের ফেসবুকে কিছু পোস্ট করব। আমাদের প্রোডাক্ট রিলেটেড আমাদের রিভিউগুলো আমরা এখানে পোস্ট করব, করে আমরা মূলত আমাদের ফেসবুকে আউটলুকটা চেঞ্জ করব, যাতে যে কেউ আমাদের ফেসবুকে আসার পরে বুঝে যে না, আমাদের ফেসবুকে এনাফ কন্টেন্ট আছে, আমরা ফেসবুকটা ফাঁকা না, বা ফেসবুকে
অ্যাটলিস্ট কিছু ছবি পোস্ট করা আছে। তো সেই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। সেই কাজটা আমরা করলেই আমাদের ফেসবুকের সেটআপের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। পরের লেকচারে আমরা কথা বলবো আমরা কিভাবে ফেসবুকের শপিং ট্যাগ ব্যবহার করবো আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট নিজ সাইটের জন্য। সেই জিনিসটা আমরা পরের লেকচারে দেখবো।